শুধু গান নয়, গানের গল্প, সে ডানা মেলে উড়ে যায় অল্প অল্প একদিন, প্রতিদিন একদিন প্রতিদিন। নোটেশনকে কিন্তু উনি অবহেলা করেননি। নোটেশন ঠিক রাখবে, সেটাকে ঠিক রেখে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করা তার মধ্যে একদম। এটা যা পরীক্ষা নিরীক্ষা, এরকম বারবার এম করছে এম করছে। আমাকে বলে যে পরীক্ষা করবেন, কেমনভাবে গাইলেন, আপনার মনে চিন্তাধারা কি, আর একবার ওই নোটেশনটা ঠিক রেখে করেন দেখি। দেখ, এইভাবে কয়েকবার করলে কোনটা আপনার ভাল লাগলো। এবং কাছে যারা থাকে, আমার যেমন ঘরে কারা থাকে, বিভিন্ন এই যে কাজ করে যে, ও বসে থাকে অনেক সময়, ভালো না হলে বলে, আমি বলি দেখ গান গাওয়ার পরে বলি এটা কেমন লাগে, একটু ভালো। ওর মূল্যটা কিন্তু আমি অনেক দিই। নিশ্চয়ই ওর কাছে ভালো লাগা মানে সাংঘাতিক, একজন সাধারণ মানুষের কাছে ভালো লাগা। তারপর আমি তো প্রোগ্রাম ভীষণ নার্ভাস হয়ে থাকি, কিন্তু ওরকে তুমি যাও গান গাইতে বসো, দেখো কি গাও, আমাকে এসে বলবে, তোমার গান আপনার সে গলা দিয়ে বেরিয়ে যাবে। টেনশনটা হয় কি জানো, আমি ভাবি লোককে যদি আমি ভালো গান না শোনাতে পারি, এটা আমার পক্ষে খুব দুঃখ। লোক অডিয়েন্স যদি আমার গান নেয়, আমি তো বুঝতে পারি গান যে নিল, গানটা নিলে তুমিও বুঝতে পারবে অডিয়েন্স নিল কিনটা, তখন একটা স্যাটিসফাই নিশ্চয়। আসলে এটাও গানকে ভালোবেসেই হয় বোধহয়, এই টেনশনটুকু। মানে আমি পারবো না অডিয়েন্সকে একটু আনন্দ দিতে, এটা আমার পক্ষে খুব দুঃখজনক, মেনে নেওয়া খুব দুঃখজনক। মানতে পারি না। কিন্তু আমি অডিয়েন্সটা খুব মাথায় রাখি। প্রোগ্রাম শুনি তো, যাই প্রোগ্রামে কোন প্রোগ্রামটা অডিয়েন্স বেশি নিয়েছে, আমি গানটা তখন থেকেই, যেমন 25শে বৈশাখের গান, 12 তারিখের গান, গ্রুপ গান, এগুলি সবসময় আমি ভাবতে থাকি কোনটা ভাল লাগবে, কোনটা ভাল লাগবে, নিজে গেয়ে দেখি। 2 মাস 1 মাস, কোনো সময় 3 মাস, যেমন জর্দার জন্মদিন, তার গান আমি এখন এই রিহার্সেল আরম্ভ করেছি। গ্রুপ গান তো সবচেয়ে কঠিন। আমি গানটা নিয়ে এরকম ভাবি আর কি, যে আমি গাইলাম, অডিয়েন্স ভালো লাগলো না, এটা কি ঠিক না, পরীক্ষা নিরীক্ষা করতে হবে। আসলে এটাও মানে ওই একইভাবে যেটা মানে মনে হচ্ছিল শিক্ষার্থী হিসেবে মনে হচ্ছে, এটা ওই সঙ্গীতকে সম্মান জানানোরও একটা বোধহয় রাস্তা। একদম খুব কম হয়, খুব চটজলদি একটা ব্যাপার হয়ে যাচ্ছে। ওই জট বিশ্বাস আপনাকে বললেন যে যেহেতু 20 দিন পর আপনি রেডিওতে গাইবেন, তাই আপনাকে গানটা শেখাবেন আর কি, যেটা আজকে প্রায় বিরল হয়ে দাঁড়াচ্ছে। কবে আপনার রেকর্ডিং? আমি বললি আর শেখাবে না, তো অনেক দিন, জলটা অনেক দিন, তবেই শেখাবো, নাইলে আপনি শিখাইতাম না। আচ্ছা গান শিখে আপনি কালকে রেকর্ডিং করতে যাও, ওরম গান আমি শিখাই না। আমাকে দেখিয়ে দিল গান, এই যে প্রিয়তম হে জাগো জাগো, আমি এই জাগতে প্রিয়তম জাগবেন না, উনি জাগো জাগো, রসিকতাও করছে, আবার গান দেখিয়ে দিচ্ছে, প্রেম নিবেদন করতে যায়, প্রেম নিবেদন এইভাবে আমাকে বলছে, আপনি কোনোদিন প্রেম নিবেদন করেননি না? ও এই লিখবেই, তাহলে আপনি প্রেমের গান গাইবেন কেমনে? তাই বোধহয় গানগুলো ওই রকম প্রাণ পেত। তুমি হকচকিয়ে যাবে, কি বলছেন। তারপর যখন গানটা গেয়ে শোনাচ্ছে, তখন ভাবি সাদিকের প্রেম নিবেদন বলেছেন। এ মানুষ আলাদা করে ঋত্বিক, এই মানুষের, আমার দাদা বলে, কোনো মূল্যায়ন হয়নি, কোনো মূল্যায়ন হয়নি। একদিন সারি ওরা আমারে কয়, ওরা মানে বুঝছো যারা এরকম বিচার, আমি বলে ভুল নোটেশন গাইছি কোন, আমি তখন কিচ্ছু জানি না তো, চুপ করে আছি। পরে আবার যে এসেছিল, এটা রেকর্ড করতে করেনি,
একবার যদি উনি না করেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এলো ওনাকে আর চালাতে পারে না। তো নাই, প্রমাণ দেখিয়ে দিচ্ছে। হায়েস্ট সেল, এই যে এত পিছনে লেগেছে, এগুলি আর প্রসঙ্গে আসি না, খারাপ লাগে। আচ্ছা বিভাদি, যদি আপনাকে এই প্রশ্নটা হয়তো খুব মানে ছেলে মানুষই প্রশ্ন হবে, আমার কাছে কঠিন, খুব মনে হয় মাঝে মাঝে যে যদি আপনাকে সারা দিনের জন্য রবীন্দ্রনাথের গান বা সারা জীবনের জন্য রবীন্দ্রনাথের কোনো একটা গান কি বারবার ফিরে ফিরে আসে আপনার কাছে? প্রভু আমার মনের মধ্যে বারবার ফিরে আসে। প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে, চিরপথের সঙ্গী আমার চিরজীবন হে। আর এরপরে আছে, আর এরপরে আছে তৃপ্তি আমার অতৃপ্তি মোর, মুক্তি আমার বন্ধন ডোর, দুঃখ সুখের চরম আমার জীবন মরণ হে। প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে। এরপর আর কিছু, আমার সকল গতির মাঝে পরম গতি হে, নিত্য প্রেমের ধামে আমার পরম পতি হে। ও গো সবার, ও গো আমার বিশ্ব হতে চিত্তে বিহার, অন্তবিহীন লীলা তোমার নূতন নূতন হে। প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে। এই গানটা আজকে ভোর রাত্রে এই গানটা কেমন আসছে, কেন আসলো, কেন এখন আজকে তখন নিজে নিজে বলছে আজকে তো ইন্টারভিউ আছে, এত সকালে আবার এই গানটা কেন? এই গানটা সাংঘাতিক কিছু না, কিন্তু কথার সুরের মধ্যে এমন ধাক্কা মারে না, এই গানটা আরও ভালোভাবে গাওয়া যাবে তো একটু এদিক সেদিক হয়ে যায়, প্রাণটা হু হু করে ওঠে। এরপর চুপ করে থাকা ছাড়া বা নৈশব্দের কাছে হাত পাতা ছাড়া আমাদের আর কিছু করার থাকে না। অনেক গানে দেখো তুমিও গাইবে, মাঝে মাঝে কীরকম মনে হয়, কীরকম একটা কষ্ট, আর কোনো সময় মনে হয় কি আনন্দে গাইছি। আমরা কখনো বলি না শেষ হলো, আমরা বলি একটা জ্যোতি চিহ্ন টানলাম বা একটা বিরতি। এই বিরতির পর আমরা বারংবার ফিরে আসব, যতদিন বিভাদী থাকবেন, যতদিন বিভাদী আমাদেরকে প্রশ্রয় দেবেন, আশ্রয় দেবেন, আমরা বারংবার ফিরে আসবো ওনার কাছে।